আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এসেছি নাটোরের গুরুদাসপুরের আলতাফ ভাইয়ের খামারে, তামিম ইন্টিগ্রেটেড ফার্মের আলতাফ ভাইয়ের খামারে। আজকে এখানে আপনাদের শীতকালীন ব্রুডিং ব্যবস্থাপনাটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এখানে বেশ কিছু মিসম্যানেজমেন্ট রয়েছে, যেটা আপনাদের সামনে তুলে ধরলে ইনশাআল্লাহ আপনাদের বাস্তবতাতে কাজে আসবে ইনশাআল্লাহ। আসেন একটু দেখি খামারের কন্ডিশনটা কি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? জান না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফার্মের কি অবস্থা ভাই? বাচ্চা কবে আসছে আপনার এখানে? বাচ্চা আসছে 13 তারিখে ভাই। 13 তারিখে আসছে না? আজকে কয়দিন হচ্ছে বয়স? আজকে 3 দিন। আচ্ছা আচ্ছা। বাচ্চা এভারেজ পেয়েছেন কত গ্রাম? 46 গ্রাম। 46 গ্রাম না? বাচ্চার তো কন্ডিশনটা কিন্তু অনেক সুন্দর। জি জি। আচ্ছা 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 ভাইয়ের এখানে ব্রুডিংয়ের যে ম্যানেজমেন্টটা, এদিকে আসেন। যে এখন কিন্তু সকাল 10টা, এখন 10টা বাজে। এই 10টা বাজার সময় দেখেন যে ব্রুডিংয়ের যে কন্ডিশনটা ভাই করে রেখেছে। ওপরে দেখেন, এই যে এইদিকে দেখান, এইদিকে কিন্তু ভাই পাটকাঠি দিয়ে কিন্তু টেম্পারেচারটা ধরে রাখার জন্য এবং তাপটা ভালো হওয়ার জন্য, পর্যাপ্ত হওয়ার জন্য এই যে কাপড়গুলা কিন্তু দিয়ে রেখেছে। এটাতে এই কাপড়গুলা দেওয়ার কারণ হচ্ছে যে তাপটা যেন মুরগিগুলো পর্যাপ্ত পায় এবং তার যেন মুরগির যেন গ্যাপটা না হয়। এখানে দেখেন 1000 মুরগির জন্য কিন্তু এখানে 3টা ব্রুডিং করা হয়েছে। এই সাইডে একটা ব্রুডিং, এই পার্শ্বে দেখেন এই পার্শ্বের ব্রুডিংটা করা আছে এবং এই দিকে এই যে দেখেন টেম্পারেচার মিটারটা দেখেন, এখানে 22.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে আছে। আচ্ছা, এই দিকে এখন এই যে ব্রুডিংয়ের যে কন্ডিশনটা দেখলেন, ব্রুডিং কন্ডিশন বাহ্যিক দৃষ্টিতে কিন্তু মুরগির কন্ডিশনটা কিন্তু এখন যথেষ্ট স্বাচ্ছন্দ্যে আছে। কিন্তু ভাইয়ের ভিতরের যে কন্ডিশনটা করে রেখেছে একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, একটু একটু ফলো করেন। এই যে মুরগির কন্ডিশনগুলো কিন্তু খুবই সুন্দর। এই যে দেখেন, পাত্র সংখ্যা থেকে শুরু করে টোটাল কিছু কিন্তু অসাধারণভাবে কিন্তু দেওয়া আছে এবং টায়ার ফিডার থেকে শুরু করে সকল জিনিসগুলো কিন্তু দেওয়া আছে। এই যে একটা ব্রুডিংয়ের কিন্তু পর্যাপ্ত এবং বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন। বাচ্চার কোয়ালিটি দেখলে আসলে বুঝতে পারবেন যে বাচ্চার কন্ডিশনটা কেমন হতে পারে। এই যে দেখেন, প্রত্যেকটা বাচ্চা যেদিন ভাই আলতাফ ভাই রিসিভ করেছেন সেদিন কিন্তু বাচ্চার এভারেজ ওয়েট ছিলেন 46 গ্রাম। হয়তো আপনারা তার নিজের মুখে শুনলেন, বা এখন যে কন্ডিশনটা, এই যে এখন কন্ডিশনটা দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা বাচ্চার কিন্তু গ্রোথটা কিন্তু অসাধারণ। এখন কিন্তু যথেষ্ট 90 গ্রাম প্লাস হয়ে গেছে বাচ্চাটার ওজন। কিন্তু এই জায়গাতে আলতাফ ভাই একটা ভুল করে ফেলেছে, সেটা হচ্ছে এই যে লিটার। এই যে দেখেন, এখানে যে লিটারটা দিয়েছে সেটা হচ্ছে কাঠের গুঁড়ো দিয়েছে এবং ধানের চিটা মিক্সার দিয়েছে। এর কারণটা কি? তাকে যখন আমি এই কারণটা জিজ্ঞেস করি, তখন তিনি উল্লেখ করেন যে ধানের চিটা এখন পাওয়া যাচ্ছে না। তিনি কিন্তু আপনার ধানের চিটা দিয়েই ব্রুডিং করেন, কিন্তু তিনি এখন একটু ধানের চিটা না পাওয়ার কারণে এই কাঠের গুঁড়া দিয়ে ব্রুডিং করেছে। কিন্তু এই যে কাঠের গুঁড়া দিয়ে তিনি ব্রুডিংয়ের স্টেপটা নিয়েছে, এটা কিন্তু আসলে খুবই ডেঞ্জারাস একটা সিদ্ধান্ত। কারণ এই কাঠের গুঁড়া কিন্তু এখন যেহেতু শীতের সময় কিন্তু ব্রুডার নিউমোনিয়া বেশি কিন্তু প্রেশার ক্রিয়েট করে, বেশি চেপে ধরে মুরগিতে। সিআরডির জনিত সমস্যা যদি ইনকেস হয়ে যায় বা থেকে থাকে, তখন কিন্তু বেশি আঁকড়ে ধরে কিন্তু গরমের থেকে শীতের সময়ে। কিন্তু সেই সময় এই শীতের সময়ে কাঠের গুঁড়াটা ব্যবহার করা যে কতটা ডেঞ্জারাস, সেটা আপনি যদি ব্রুডার নিউমোনিয়া হয় তখন কিন্তু বুঝতে পারবেন। একটু পাশ রাখেন এখান থেকে। এই যে আপনার এই যে কাঠের গুঁড়ার যে ভয়াবহতা, এটা ব্রুডার নিউমোনিয়া না আসলে আপনারা বুঝতে পারবেন না। অ্যাকচুয়ালি যখন ব্রুডার নিউমোনিয়াতে আপনার অতিরিক্ত ক্ষতিগ্রস্ত আপনি হয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে প্রথম 10 দিন বা প্রথম 15 দিন কাঠের গুঁড়াটা ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা এই বিষয়ে সচেতন হন। কারণ এই যে দেখেন যে এত সুন্দরভাবে ব্রুডিং ম্যানেজমেন্টটা কিন্তু ভাই করতেছে এবং শীতের সময়ে কিন্তু যথেষ্ট টাকা কষ্ট হচ্ছে, কিন্তু বিদ্যুতের খরচ কিন্তু অনেক হচ্ছে। কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট যদি খরচ করে যদি সেই অনুপাতে আমি বেনিফিট না পাই, তাহলে কিন্তু আমি এবং আপনি, কোম্পানি বা আপনার নিজস্বভাবেও কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই কারণে অবশ্যই আপনারা বিষয়টির দিকে কঠোর দৃষ্টি দেন, যেন অন্তত প্রথম 15 দিন যেন কাঠের গুঁড়াটা ইউজ না হয়। কারণ কাঠের গুঁড়া ভাই আপনি যদি হয়তো কি মনে হচ্ছে যে কাঠের গুঁড়াটা অ্যাভেলেবল পাচ্ছেন, এটার জন্য আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
হয়তো কি 200 টাকা 100 টাকা সেভ করার জন্য আপনারা যে কাঠের গুঁড়াটা ব্যবহার করছেন, এর যে আপনার বিপরীতে যে আপনার ক্ষতিটা, এই ক্ষতিটা কিন্তু আপনি ক্যালকুলেশন করতেছেন না। যখন আপনি এই ক্যালকুলেশনটা করবেন বা যখন ক্ষতির মধ্যে পড়ে যাবেন, সেদিন আপনার মনে পড়বে যে আমি কেন 200 টাকা 100 টাকা সেভ করতে গেলাম। তো অবশ্যই আপনাদের কাছে আমার পরামর্শ, আপনারা অবশ্যই ব্রুডিংয়ের প্রথম 15 দিন অবশ্যই কাঠের গুঁড়া পরিত্যাগ করুন। আপনারা ধানের চিটা দিয়ে ব্রুডিং করুন এবং ধানের পালিশটাও যেন না দেন। অবশ্যই ধানের চিটা যেটা সম্পূর্ণ থাকে ওই চিটাটা দিয়ে আপনারা ব্রুডিং করুন, বা অর্ধেক চিড়া থাকে এইটা দিয়ে যদি আপনারা ব্রুডিং করেন তাহলে অবশ্যই কিন্তু এর থেকে আপনারা ভালো বেনিফিট পাবেন। পরবর্তী সময়ে যদি আপনার রোগ আসে, সেই ক্ষেত্রে আপনারা ডক্টরের পরামর্শ অনুপাতে ট্রিটমেন্ট চালাবেন। ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে কন্ট্রোল চলে আসবে। আপনারা অবশ্যই এই বিষয়গুলোতে ব্রুডিং করার সময়ে অবশ্যই বিষয়গুলো যথেষ্ট সচেতন হন। আশা করি ইনশাল্লাহ আপনারা প্রোডাকশন রেজাল্ট ভালো পাবেন। ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন এবং আরও 10 জন খামারিকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।